আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আর একটি ব্লগ। তো আজকে আকাশের অবস্থা এত খারাপ, সারাদিনে রোদ নাই, কিরকম মেঘলা আকাশ আর এত পরিমাণের বাতাস আজকে। আর বরাবরে তো গাছগুলো মরে গেছে। বাতাস, আজকের বাতাসের সাথে খালি ধুলা আসতেছে, এমন পরিমাণের বাতাস। আজকে ধুলা আর ধুলা, চতুর্পাশে ধুলা, বাতাস, মনে হয় ঘূর্ণিঝড় উঠে গেছে। শীতের মধ্যে বাতাস থাকে তার বেশি অবস্থা খারাপ থাকে। আজকে 2 দিন যাবৎ বাসা থেকে বের হয়ে যায় না, এরকম অবস্থা। এত ঠান্ডা। আর এই তো রাস্তা দিয়ে যাইতেছি, ওই তো মসজিদটা দেখা যাইতেছে আমাদের বাসার কাছের থেকে, কিন্তু বাসার পাশের থেকে মসজিদটা অনেকটাই কাছে। আর এই যে এটা হচ্ছে স্কুল। তো মসজিদে আইসি ওদের নিতে, মসজিদে পড়তে এসছি। কি পড়ছো আজকে সাপা? চকলেট দিচ্ছে তোমাদের? কার বার্থডে? কারো বার্থডে ছিল আজকে? ও আলা, চকলেট দিছে, ভালো হয়েছে। কই? হ্যাঁ যাইবা তো, চলো। এটা হচ্ছে আমাদের এখানে তো শীত, তো বানাবো পিঠা। নারকেল কুড়াচ্ছি, এই যে নারকেল। তো ভাপা পিঠা বানাবো আজকে। তো শীতের মধ্যে শীতের পিঠা খাবো না, সেটা কি আর হয়? তো এই তো আজকে বানাবো পিঠা। ভাবলাম আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি, তো এটা কেন বা শেয়ার করব না। আর এখানে ভাপা পিঠার জন্য চালের গুঁড়িগুলো আমি, এই যে চালের গুঁড়ি হচ্ছে দুধ দিয়ে এটাকে হালকা হালকা করে একটু নরম করছি। আর এটা হচ্ছে একটা চালনি দিয়ে সাইকা নিতেছি। আর এখানে আমি গুড় ইউজ করতেছি, এদেশে কিনতে পাওয়া যায় খেজুরের গুড় না, এটা হচ্ছে আখের গুড়। এই গুড়টাকে আমি এই যে গ্রেট করে নিতেছি। এইভাবে গ্রেট করে নিতেছি। এখন হচ্ছে আমি পিঠা বানাইতেছি, ভাপা পিঠা। তো সাউথ আফ্রিকা আসার পরে এর আগেও আমি ভাপা পিঠা বানাইছি, তো আজকেও বানাইতেছি। এই যে দিয়ে দিলাম হলো গুড়। আর এটা ছোট্ট একটা এর জন্য 1 লেয়ারে বানাবো, 2 লেয়ার দেব না। আর শীতের দিনে শীতের পিঠা না হলে কি হয়, তো এর জন্য আজকে বানাইতেছি ভাপা পিঠা। তো এখানে দিয়ে দিলাম নারকেল। আর ভাপা পিঠা কিন্তু নারকেলটা দিলে খুবই ভালো লাগে। আর এই যে হচ্ছে এখন এটা পুরোটা ভরে নিব। তো এটাকে আলতো করে একটু একটু চাপ দিতেছি আর একটু চাপ দিতেছি। রেডি। আর ভাপা পিঠার জন্য যা যা লাগে সব কিছু আমি হাতের কাছে রেডি করে নিছি। এখানে আছে নারকেল, আর এটা হচ্ছে চালের গুঁড়ি, আর এটা হচ্ছে মিঠাই। আর এই যে এখানে একটা স্ট্যান্ডে এরকমভাবে তো দিয়ে দিছি আমি পিঠা। তো দেখতেছি হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গেছে, তো নামাই নিব। এটা আবার হালকা একটু ফাটছে। আর একটা কাপড় দিয়ে এভাবে এই যে দিয়ে দিতেছি পিঠা। তো পিঠার শেপটা করে নেব এখানে। তো গরম গরম আমি আবার একটা পিঠা খাইতেছি।
সত্যি কথা পিঠাগুলো এত মজা হয়েছে। চালের গুঁড়াটা যে আমি দুধ দিয়ে একটু গুইলে নিছি, এই কারণে মনে হইতেছে পিঠাটার প্রত্যেকটা চালের এই লেয়ারে লেয়ারে অনেক সুন্দর একটা দুধের গ্রান আসতেছে, আর মিঠাইয়ের গ্রানটা খুবই সুন্দর, আর নারকেল তো আছেই। তো অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।